সাগরের রূপালী। নো 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 নো। আচ্ছা এই সব ভিডিওগুলি না দেখে বৌদি, ও বৌদি। কেন কি হয়েছে কে? বৌদি আমি অন্ধকার নাই, একটা সুখবর আছে, তাই তোমাকে মিষ্টি খাওয়াতে এলাম। আরে কাপড় পাল্টাচ্ছি তো, গায়ে কিছু নেই, তুমি পরে এসো। ও না না, তুমি তো অন্ধকার নাই, চোখে কিছু দেখো না, এসো ভেতরে এসো। কি ব্যাপার কানাই, মিষ্টি আনলে কি খুশির খবর? বৌদি আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। এই কানা ওটা দূর ধনকে দেখলু তুই ননিস না যেটি নেই। মিষ্টি আমি এক সপ্তাহের জন্য কাজে যাচ্ছি, সাবধানে থাকবে, ঠিক আছে? ওই দেখো বড় মুখ স্বামী লোকের বউ দেখে ঢাপ ঢাপ করেছে। ও মালটাকে যা লাগে না। ও বাবা গো, বউ পোতা পালা। আমাকে দাঁড়া, বউকে কেমন লাগে দেখো। মা বুলন দেবী আমাকে আশীর্বাদ দাও, আমি যেন মিষ্টির স্বামীর রূপ ধরতে পারি। বদল দিলে আমি মিষ্টি বৌদির স্বামীর রূপ ধরেছি, এবার আমি মিষ্টি বৌদির ঘরে ঢুকে মিষ্টি খাবো। জয় মা ফুলন দেবী। রুকো যারা, মিষ্টি বৌদির স্বামী ঘরে নেই, এখন আমি মিষ্টি বৌদির স্বামী। মিষ্টি এই কই কই একটু বেরিয়ে আসো তো। কি হলো মিষ্টি? সাচির স্বামী তো কাছ থেকে ফিরে এসেছি। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না কে এটা? এ তো পুরো অবিকল আমার মতো দেখতে। মিষ্টি চলো ঘরে চলো। না না, ঘরে ঢুকিও না, কোনটা স্বামী আমি কিন্তু গুলিয়ে ফেলবো। এই তোদের বাড়ি আমার স্বামী এসেছে রে। এই তো আমি। পরের বউকে এই মিষ্টি, এ তো অবিকল তোর স্বামীর মতো দেখতে। স্বামীর মতো? স্বামী তো না, তুই নিয়ে যা। চলো না গো। না না, ছি, পরপুরুষের মুখ দেখাও পাপ। বাবা ফুলন দেবী আমার বউটা আমাকে চিনতে পারছে না, তুমি আমাকে যেমন ছিলাম তেমন করে দাও। তথাস্তু। ওরা মুখ তুমি আজ মধুরা কমরে লাগে, দাঁড়াও বউ আমি একটু ঘুমিয়ে নেই। এই বুড়ো, আমার তো ঘুম আসছে না। এ ভাই আমরা বিয়ে করার জন্য একটা মেয়ে পাচ্ছি না, আর এই বুড়ো মাল তো একটা কোচিং নিয়ে ফুল সজ্জা করছে। ভাই বুড়ো ঘুমিয়ে গেছে, চল এই সুযোগে যাই। এই কি গো, ওঠো না। তুমি খেয়ে যাও। এই হারামজাদা, বিয়ে করে নিজের বউকে চুমা দিতে পারিস না? দাদু এই বয়সে তোমার কষ্ট হবে, আমি একটু হাতে হাতে লেগে দিলে ভালো হয় না? হারামজাদা দাঁড়া, যতবার বিয়ে করি তোরা আমার বউগুলারে নিয়ে পালা। একটু দেখো তুমি, আমি এসেছি। আজ মধুরা তব মানতো এরা একটা বুড়ো মানুষের কচি বউ নিয়ে পালালো, এদের ভালো হবে? ও ঠিক আছে দাদু, ভাত খেয়ে স্নান করে ঝড়ের তরে, আর বুড়ো বয়সে বিয়ে করে পরের তরে। আজ রাত 12টায় এক প্যাকেটই তোর স্বামীর ঘর মুক্তে মারবে, তুই ওকে বাঁচা। কিন্তু আমার স্বামী তো আমাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। তন্ত্রমা, চোখটা বন্ধ করে দেখ, তোর স্বামী কত বড় বিপদে। মেরে দিল জিগর সে তোকে ভালোবেসে পাইনি বলে আমি আত্মহত্যা করেছি। আজ রাত 12টায় তোর ঘর মুক্তে রক্ত খাবো। কে তুমি সুন্দরী? আমার বউকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, তুমি আমার সংসার করবে? তোমার মতো কাউকে পেলে করব না প্রেম, তাকে না, আমার স্বামীকে বাঁচাতেই হবে। তন্ত্রমা, স্বামী স্বামী স্বামী, দরজা খোলো স্বামী। মেরে ঢোল শালা নির্লজ্জ মেয়ে ছেলে এত মার খেয়ে হয় না, তার 2-4 ঘাটিয়ে দূর করে দিয়ে আসি। তুমি সোহাগ রাতে বউকে ছেড়ে যেতে নেই। আমার স্বামী ঘর মুক্তে जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोको जागर। ধনকে দেখলু তুই। এই যাও দাদা, এটা কি হচ্ছে? পাইপটা ঢোকান, এটা কি মোতার জায়গা? সেটা তো এখানে লিখে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, গাঞ্জান আর ভাড়া দিতে হবে না, লিখে দিয়েছি, আর এখানে কেউ মুতবে না। রুকো যারা, এই সাদা কালো কি লিখেছে? এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা দিতে হবে। কিন্তু আমার কাছে তো 500 টাকা নেই, আমি মুতে দেবো। কিন্তু আমার তো মুখ পায়নি, কি করি?
তুই আমার এখানে একটু মোটা মোটা আশ্চর্য, আমি মুতলে তোমার মোটা হয়ে যাবে? বলছি আমার ডেলিভারি পাইপটা একটু ডিস্টার্ব আছে। কিন্তু এখানে তো লেখা আছে মুতলে 500 টাকা জরিমানা দিতে হবে। ওরে মাথা মোটা মূর্খ, এটা কি লেখা আছে? এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, করছি। ধন্যই বলি এখান থেকে পেশা কি লেখা আছে? 500 টাকা জরিমানা। শালার মাতালটা কোন দিকে গেল রে? ম্যাডাম, পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ধন্যবাদ। পরিচ্ছন্নতাই পবিত্রতা।